নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকে সপ্তাহের প্রথম দিনের পথ চলা শুরু। আমাদের এই চেষ্টা থাকে যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন রবীন্দ্রমুখী হয়ে ওঠে। ঠিক যেভাবে আমাদের পূর্বসূরীরা আমাদের হাতে উত্তরাধিকার সূত্রে তুলে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমরা অর্থাৎ এখনকার মানুষজনেরা আমরাও যেন আমাদের পরবর্তী প্রজন্মের হাতে উত্তরাধিকার সূত্রেই তুলে দিয়ে যেতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই আমাদের প্রয়াস এবং এই তাগিদেই আমাদের চলে আসা প্রত্যেকটা দিন, সপ্তাহের সোম থেকে শুক্র। আজকে আমাদের সঙ্গে যিনি শিল্পী রয়েছেন, আমার অত্যন্ত প্রিয় শিল্পী। তার গান তার পাশে বসে শুনতে ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে যদি নাও থাকি, টিভির পর্দায় তার গান আমি শুনে নিই। অরণি, অরণিকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর অরণির একটু কাশি হয়েছে, আমি ওর হয়ে বলে নিই। যদি গান গাইতে গাইতে কোনো জায়গায় থেমে যায়, সেটুকু আপনারা মার্জনা করে নেবেন, কারণ কাশি হয়েছে। কাশিটাকে তো আমরা আটকাতে পারবো না। আর দুজন মানুষ রয়েছেন, অপরিহার্য দুজন মানুষ। একজন হলেন পিয়ানো এবং কিবোর্ডে দেবাশিস, এবং অপরজন হলেন তবলায় স্বাগতম। এই দুজনকে নিয়ে এবং অরণির গান নিয়ে আমাদের আজকের পথ চলা শুরু। রয়েছেন আপনারা এবং রয়েছেন ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেকটি ভাই দাদারা। শুরু করব, আজকের বিষয়ে যাব, কিন্তু তার আগে অবশ্যই অরণির গান দিয়ে। পূজা পর্যায়ে আমার ব্যথা যখন আনে আমায়
অরণির পূজা পর্যায়ের গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু। এবারে চলে আসি আজকের বিষয়। আজকের বিষয় শাহজাহান এবং রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের চোখে শাহজাহান। আমরা জানি বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটির কথা। এই কবিতাটির ব্যাখ্যায় আজকে আমরা থাকবো এবং সেক্ষেত্রে শিল্পী এবং শিল্প এই দুয়ের সমন্বয় সাধন করব। আমি কথাটা কেন বললাম, দেখুন একটা সময় ছিল যখন এই যে স্থাপত্য শিল্প তৈরি হয়েছিল, নিশ্চয়ই হয়েছিল, সারা বিশ্ব জুড়ে আমরা স্থাপত্যের বা ভাস্কর্যের ছবি দেখে থাকি, কিন্তু সব শিল্পীকেই কি আমরা চিনি? শিল্প রয়ে যায়, শিল্পী কিন্তু কালো স্রোতে ভেসে যায়। এখানেই মনে হয় স্বীকার করার প্রয়োজন রয়েছে শিল্পীর কলা কৌশলতাকে, এবং এখান থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠান করার তাগিদ। তো আমি আজকের অনুষ্ঠানে যেতে গিয়ে অবশ্যই অরণির গান শুনতে শুনতে এগোবো, তাই পরের গানে যাব। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাই জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো। থেমে যাবে বিন যতক্ষণ থাকি, ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই। তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে। আমরা আসবো এবারে শাহজাহান কবিতার ব্যাখ্যায়। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাহান কবিতাটি তার নিজস্ব সৃষ্টিতে অনন্য। 1321 বঙ্গাব্দে এই কবিতাটি লেখা হয়েছিল। এলাহাবাদ নামক জায়গায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লেখেন। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই কবিতাটির সঙ্গে ওই একই জায়গায় 11 দিনের ব্যবধানে তিনি আরেকটি কবিতা লেখেন। 1321 বঙ্গাব্দের 3রা কার্তিক এবং 14ই কার্তিক
দুটি কবিতা কবি লেখেন এলাহাবাদে বসে। একটি কবিতা হচ্ছে ছবি, আরেকটি কবিতা হচ্ছে শাহজাহান। এই দুটি কবিতার মধ্যে যদি আমরা মিল খোঁজার চেষ্টা করি, দেখব একটি কবিতা এক নারীর কথা। কবি বলছেন যে এই নারী তার কৈশোরে, তার শৈশবে, তার কৈশোরে, তার যৌবনে এবং তার ওই মধ্য বয়সে বিভিন্ন রূপে ধরা দেয়। সেই যখনই তিনি কোনো ছবি আঁকতে যান নারীর, তখনই সেই নারীর কথাই তার মনে পড়ে। তাই তিনি বলছেন, তুমি কি কেবলই ছবি। এই যে প্রশ্ন তার। আবার শাহজাহান কবিতাটি, এখানেও কিন্তু এক ভাস্কর্যের কথা উল্লেখ করতে গিয়ে তিনি কিন্তু সেই রাজার মনের মধ্যে কোথাও যেন ঢুকে পড়েন এবং বলেন যে এই যে শাহজাহান কবিতাতে কবি এটা বুঝিয়েছেন যে শাহজাহানের হয়তো মৃত্যু হয়েছে, কিন্তু তার যে তৈরি করে যাওয়া তাজমহল, যে তাজমহল দেখলে আমাদের মনে পড়ে তার প্রেমের কথা, তার ভেতরকার অন্তরের বেদনার কথা, তা কিন্তু অমলিন। অর্থাৎ ভালোবাসা অমলিন, এই কথাটাই কিন্তু উঠে আসে এই দুই কবিতার ব্যাখ্যা করতে গেলে। শাহজাহান কবিতাটি নিজের সৃষ্টির ঐশ্বর্যে একেবারে এক এমন উচ্চতায় পৌঁছে গেছে যে বলাকা কাব্যগ্রন্থের এক উল্লেখযোগ্য কবিতা হচ্ছে শাহজাহান। এটা নিয়ে আমাদের আজকের পথ চলা। কিন্তু এই শাহজাহান কে? তার এই রবীন্দ্রনাথ ঠাকুরের বা কেন মনে হয়েছিল যে এটি নিয়ে একটি কবিতা লেখা যেতে পারে? তিনি কিন্তু বহু বিষয় নিয়ে কবিতা লিখেছেন। যদি আমরা দেখি পৌরাণিক নানাবিধ চরিত্র নিয়ে তার পথ চলা ছিল, কিন্তু সরাসরি একেবারে শাহজাহান নাম দিয়ে কবিতাটি লেখা। কেননা শাহজাহান মুঘল সাম্রাজ্যের তিনি রাজা, মুঘল সম্রাটদের মধ্যে একজন, যার রাজত্বকাল যে আহামরি উল্লেখযোগ্য তা নয়। হ্যাঁ, তার রাজত্বকালে বিলাস বসন বৈভব এগুলো এত বেশি ছিল, সেদিক দিয়ে হয়তো সমালোচিত হয়েছে শাহজাহানের রাজত্বকাল। কিন্তু শাহজাহানের রাজত্বকালের অমর সৃষ্টি, অমর কীর্তি, যা পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটি, তা কিন্তু শাহজাহানকে বাঁচিয়ে রেখেছে যুগ যুগান্ত ধরে। অর্থাৎ শিল্প যদি সঠিকভাবে ব্যক্ত করতে পারেন শিল্পী, তাহলে তা কিন্তু মানে কালস্রোতের বহমান কালস্রোতের মধ্যেও অমলিন হয়ে থাকতে পারে। এটি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝানোর চেষ্টা করেছেন বলে আমাদের মনে হয়েছে। যদি আপনাদের মনে হয়ে থাকে আরও অন্য কিছু, আপনারা আমাদের সঙ্গে আপনাদের মতামত ভাগ করে নিতেই পারেন, করতে পারেন। অরণির গান শুনে কেমন লাগছে তাও জানাতে পারেন, কারণ আপনাদের টেলিফোন আমাদেরকে উৎসাহ দেয়। তো পরের গানে যাই অরণি। আজকে মানে কবিতাটা যেহেতু শাহজাহান, সেই জন্য একটু প্রেমের গানই বেশি আছে। এবার সখী সোনার মৃগ দেয় বুঝি
দয়া মায়া করিস রে গো, ওদের নয় সে ধারা। দয়ার দোহাই মানবে না গো, একটু পেলেই ছাড়া। বাঁধন কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে। বাঁধন কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে। ভুলাও তাকে বাঁশির ডাকে, বুদ্ধি বিচার হরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তরা। এবার সখী সোনার মৃগ, দেয় বুঝি দেয় ধরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তরা। কি সুন্দর কাশি হয়েছে, মনে হচ্ছে এক মাঝখানে কাশলে একবার, কিন্তু গান গাওয়ার সময় কিন্তু আমরা কিছু বুঝে উঠতে পারছি না। বুঝতে পারছো তোমরা কিছু? গান বাজনার ক্ষেত্রেই হয়, যখন গানটা হয় না তখন কাশিটা চট করে আসতে চায় না, ঠিক ব্রেকটাতেই আসে। মানে দমের একটা ব্যাপার থাকে। খুশখুশানি চলছে, মানে এখানটা একটা একদম। ইরিটেশন চলছে পুরো ভেতরে। আপনারা রয়েছেন, আপনারা ফোন করুন, ফোন করে অরণ্যকে দুটো কথা বললে কিন্তু অরণ্য আরো বেশি উৎসাহ পেয়ে যাবে, এটুকু আমি জানি। কিন্তু আমি চলে আসি আজকের এই অনুষ্ঠান অর্থাৎ শাহজাহান এই আলোচনাতে। ওই যে একটু আগে আমি বললাম যে 11 দিনের ব্যবধানে দুটি কবিতা কবি লিখেছিলেন। এই দুটি কবিতার মধ্যে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখব দুটি কবিতার মধ্যে ওই শাহজাহান কবিতার দ্বিতীয় স্তবকের 6 নম্বরের যে লাইনটি রয়েছে, জীবনের খরস্রোতে ভাসিছে সদাই ভুবনের ঘাটে ঘাটে, এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে। অর্থাৎ এইটাই হচ্ছে জীবন তরঙ্গের মূল কথা। কবি যখন প্রতীক্ষা কবিতায় বলছেন যে আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে, সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। তিনি বলছেন নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে, পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সেই হাটেই তিনি বলছেন এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে। অর্থাৎ এই যে একটা দেওয়া নেওয়ার পালা, এই কথাই কিন্তু এই শাহজাহান কবিতার মধ্যে এবং ছবিতে আমরা কিন্তু তার ব্যাখ্যা পাই। ছবিতে কবি বলছেন কি? ছবিতে কবি বলছেন যে তুমি কি শুধুই ছবি, শুধুই পটে লেখা, না তুমি ছবি নও, তুমি আমার যৌবনের সেই দেখা অদেখা নারী, তুমি আমার কৈশোরের সেই নারী যে আমাকে আজকে কৈশোর থেকে তারুণ্যের দিকে নিয়ে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু তার বালক পত্রিকার একটি পত্রের কথা কবি সেখানে বলেছেন যে আমাদের এই যে এক বিষয়টি আমার চোখেই এক ভিন্নভাবে ধরা দেয়, এই এক ভিন্ন মাত্রায় ভিন্নভাবে ধরা দেয়। আমি সেই পত্রের একটা অংশ আপনাদেরকে একটু পরে পাঠ করে শোনাবো, কিন্তু তার আগে একটু গানে চলে যাব। দেবাশিস দার রিকোয়েস্টের একটা গান। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা,
রবীন্দ্রনাথ ঠাকুর তো এটা পূজা পর্যায়ের গান তুমি গাইলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ঈশ্বর কখনো আলো কখনো রুদ্র। এখানে তিনি বলছেন না যে ওগো রুদ্র তোমার দুঃখে প্রেমে সুখে দুঃখে সুখে, এই কথাটি বাজলো বুকে। না আরেকটা জায়গায় তোমার বলছে যে প্রেমে আঘাত আছে নাই নয় কো কো অবহেলা। অবহেলা। অর্থাৎ এটাই কিন্তু বাস্তব কথা। এবং আমি বারবারই বলি আমাদের ঈশ্বর চিন্তা কিন্তু অন্যরকম ভাবে ঘুরে যেতে পারে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে সঠিকভাবে আমরা পড়তে পারি। এবং সত্যি কথা বলতে কি যে আজকে আমাদের যাত্রাভিমান খুব বড় হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের রেগুলেটর। আশ্রয়ের জায়গা একদম। রেগুলেটর Regulator। আমাদের যাত্রাভিমান কখন প্রবল করব আর কখন সেটাকে একদম স্তীমিত করে দেবো এটা বোঝার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়তে হবে আমাদের। হ্যাঁ, যাত্রাভিমানকে বড় করে তুলবো যখন দেখবো আমার জাতির অবক্ষয় হচ্ছে, মেরুদণ্ড ক্ষয়ে যাচ্ছে, তখন যাত্রাভিমানকে প্রবল করব, কিন্তু ধর্মের ভিত্তিতে নয়। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, টিভির আওয়াজটাকে মিউট করতে হবে, বন্ধ করতে হবে। হ্যাঁ কে বলছেন? আমি চণ্ডীতলা থেকে বলছি। চণ্ডীতলা, বলুন কে বলছেন? একটা গানের, আপনার নামটা বলুন। সুরজিৎ মণ্ডল। সুরজিৎ মণ্ডল। আচ্ছা, দুবার শুনবো। হ্যাঁ, আপনি গানে রিকোয়েস্ট করে ফেলুন। তো খেলাঘর ভাঙতে বসেছে। আচ্ছা, বাঁধতে লেগেছি। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, আমি বলছিলাম যে বালক পত্রিকায় 1292 সালের বালকপত্র থেকে কবির একটা অংশ, রচনার অংশ একটা পড়ে শোনালে বুঝবেন তিনি সারাটা জীবন কিন্তু এই অন্বেষণেই ছিলেন। তিনি বলছেন, জগতের মধ্যে আমাদের এমন এক নাই যারা আমাদের চিরদিনের অবলম্বনীয়। প্রকৃতি ক্রমাগতই আমাদিগকে এক হইতে একান্তরে লইয়া যাইতেছে, এক কারিয়া আর এক দিতেছে। আমাদের শৈশবের এক যৌবনের এক নহে, যৌবনের এক বার্ধক্যের এক নহে, ইহজন্মের এক পরজন্মের এক নহে। এইরূপ শত সহস্র একের মধ্যে দিয়া প্রকৃতি আমাদের সেই এক মহৎ একের দিকে লইয়া যাইতেছে। সেই দিকেই আমাদের অগ্রসর হইতে হইবে। পথের মধ্যে বদ্ধ হইয়া থাকিতে আসি নাই, আমি বৈরাগ্য শিখাইতেছি। অনুরাগ বন্ধ করিয়া না রাখিলে তাহাকেই বৈরাগ্য বলে। প্রেম জাহ্নবীর ন্যায় প্রবাহিত হইবার জন্যই হইয়াছে। অর্থাৎ এই হচ্ছে কবির উপলব্ধি, এবং এই একের অন্বেষণে কিন্তু কবির পথ চলা, এবং তার শুরু থেকে শেষ এই একেরই অন্বেষণ তিনি করে গেছেন। তিনি বলছেন না, মানসীতে বলছেন এক জায়গায় যে হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে। এই অন্য কোনোখানে কিন্তু তিনি সেই এককেই খুঁজে গেছেন। এই একের খোঁজেই তার কাল পেরিয়ে পথ চলা, এবং আজকে তার সঙ্গে সঙ্গে আমাদেরও সেই একেরই খোঁজ কিন্তু চলছে। ওই সেই একই কথা আমাদের বলতে হচ্ছে যে হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে। একটু তোমার গানে চলে যাই আমরা। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি,
রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি এত ভালো গানটা গাইলো, গানটা খুব শোনা গেলেও গানটা গায়কের মধ্যে অরণির একটা নিজস্বতা রয়েছে, এটা বলতেই হবে আমাদের সবাইকে। আর সত্যি কথা বলতে কি যে আপনাদের টেলিফোন আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। সুপ্রভাত। হ্যালো, আমি নিরঞ্জন সেন ম্যাঙ্গালোর থেকে বলছি দিদি। কোথা থেকে বলছেন? আমি ম্যাঙ্গালোর থেকে বলছি দিদি। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার। শিল্পীকে নমস্কার, আপনাকে নমস্কার। শিল্পীর এইমাত্র যে গানটা গাইলেন আমার একেবারে মন ভরে গেল। এটা আমার ছোটবেলা থেকেই ভালো লাগা গান। আর আপনি প্রতিদিন যে লোককে নিয়ে সঞ্চালনা করেন সে নিজেকে কখনোই ভগবান বলেনি, কিন্তু আমরা আমাদের সবার ভগবান। এবং তার ট্যালেন্ট, তার গানে আমরা যতটা জেনেছি আমার কম বুদ্ধিতে বা কম জ্ঞানে, যে আর এই আপনার যে সঞ্চালনা তুলনা নেই, তার সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারছি। যে আপনি শাহজাহান সম্বন্ধে বললেন অনেক কিছু, যাই হোক, তারপরে তার শাহজাহান যে কবিতাটা কবি লিখেছিলেন তার সম্বন্ধে বললেন, এবং আপনার সঞ্চালনা আমাদের সবাইকে মন মুগ্ধ করে। ধন্যবাদ। এবং ধন্যবাদ। ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। আমার আর যে শিল্পী গান গাইছেন এমনি ভাবেই ভালো লাগা গান গাইছেন, এবং আমাদের সবার ভালো লাগা গান, সবাই এইসব গান গুনগুনায়। এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনার বিপুল ভান্ডার, অনাবিল ভান্ডার, সেগুলো আমাদের এইভাবেই আমাদের উৎসাহটা কোথায় জানেন দাদা? আপনাকে বলি, আমাদের উৎসাহটা হচ্ছে এখানেই যে আপনারা এই যে আপনারা যা দিচ্ছেন উৎসাহের বাইরে অনেক কিছু আপনাদের দেওয়ার আছে, কিন্তু আমরা কিছুই দিতে পারছি না। এই যে ফোন করেছেন, এই যে একদম এই যে ধন্যবাদ ফোন করার জন্য, যে ফোন করলেন, এতগুলো কথা বললেন, আমাদেরকে ভালো বললেন, আমাদের এগিয়ে যাওয়ার জন্য আরেকটু আমাদেরকে উৎসাহ জুগিয়ে দিলেন। এটুকুই দেবেন আপনারা, এটাই অনেক কিছু। এই যে বললেন না অনেক কিছু দেওয়ার আছে, আপনারা আমাদের এটাই দেবেন, এটাই আমাদের কাছে কিন্তু ঐশ্বর্য। আর একটা কথা বলি, আপনি যেটা বলছিলেন এই অনাবিল ভান্ডার, দেখুন পড়াশোনাটা ভীষণ দরকার। এবং আমার মনে হয় এই যে একটা বিষয় দেখবেন আজকে সংবাদপত্রে যেটি হেডলাইন্স, আমি বিষয় থেকে বেরিয়ে গিয়ে কথাটি বলছি, আমার আজকের বিষয় কখনোই তা নয়, একটা সাইবার ক্রাইম নিয়ে খুব বেশি জলঘোলা হচ্ছে এই মুহূর্তে। সংবাদপত্রের একেবারে মানে কি বলবো, একদম হেডলাইন্স নিউজ হচ্ছে সেটি সাইবার ক্রাইম, আমি আর নাম করছি না তাদের।
কিন্তু এই ধরনের ক্রাইম ঘটবে না যদি আমরা পাঠক হতে পারি। আমরা তো এখন আর পাঠক নেই, আমরা সবাই এখন দর্শক হয়ে গেছি, সব কিছুই আমরা দেখছি। আর আমরা আমাদের সব কিছুর প্রাপ্তিকে খুঁজে পাচ্ছি আমার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ওই নির্দিষ্ট সোশ্যাল সাইটে। হ্যাঁ, ওই সোশ্যাল সাইটের একটা বড় ভূমিকা রয়েছে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ভূমিকা সেটা রয়েছে। positive আর কি, সেটা এটা ভীষণ এটা positive। ভীষণ দরকার। দরকার। আমি নিজেই বলছিলাম যে আমি 29 বছরের বন্ধুত্ব খুঁজে পেয়েছি, আগের মানে স্কুলের বন্ধুদের আমি খুঁজে পেয়েছি এই সাইটের মাধ্যমে। হ্যাঁ। কিন্তু তাই বলে যদি আমি এখন আমার জীবনসঙ্গী খুঁজতে যাই তা তো ঠিক হবে না। আমার জীবনসঙ্গী খোঁজার দায়িত্ব আমার বাবা মার, বা আমার নিজের তাকে চাক্ষুষ দেখে। একদম। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, গুড মর্নিং ম্যাম। আমি বিপুল অধিকারী দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বিপুল দা, বলুন। বিপুল দা প্রচুর আমাকে রিকোয়েস্ট করেছেন, টেক্সট করেছেন, খুব ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই যে একজন মানুষ যিনি আমাদের উৎসাহ দিয়ে হ্যাঁ, যাচ্ছেন। ভীষণ ভীষণ। বলুন। অসাধারণ প্রোগ্রাম হচ্ছে, ভাবা যায় না। আর ওই আপনার সঞ্চালনা, ওই যে এর আগে ম্যাঙ্গালোর থেকে এক ভদ্রলোক বললেন, and that is 1:1, একদম কারেক্ট। এর ধন্যবাদ। ভেতরে there is no in between। আর তার সঙ্গে আমাদের স্বাগতম বাবু আর দেবাশিস বাবুর মানে সঙ্গত, এ তো বিয়ন্ড কোশ্চেন। তবে অরণি দাস সম্বন্ধে একটা কথা আমাকে বলতেই হবে, যে উনি এত সুন্দর গান গাইছেন, গলার ইয়েটা দেখুন, টেক্সচারটা দেখুন, কোনো এজ নেই, স্মুথ, ভেরি ভেরি স্মুথ, সামথিং লাইক এ ট্রান্সভার্স ওয়েভ, বুঝলেন, একটা ওয়েভ চলে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বলেছেন যে আমার গানের ভিতরে কোনো খাদ থাকবে না, দেয়ার উড হ্যাভ নো অ্যাব্রাপ্ট চেঞ্জ। হ্যাঁ, এটা সুর, তাল, লয়, ছন্দ, এগুলো তো ডেপিক্টেড, দিস আর অল ডেপিক্টেড, ইউ ক্যান গেট ইট ফ্রম সরবিতান অ্যান্ড আদার বুকস। কিন্তু এই যে আবেগ, অনুভূতি, প্রাণ, এগুলো কোথায় পাবে? দিস আর অল এক্স ফ্যাক্টরস, যেটা ওই অরণি দাসের ম্যাডামের ভেতরে আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইজ প্রোগ্রেসিং ভেরি ভেরি নাইস। উই উইশ আর ভেরি ভেরি সাকসেস। থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু বিপুল দা, আমরা যে আপনার কাছ থেকে আরো তথ্য পেতে চাই, হ্যাঁ, আপনার হ্যাঁ, তথ্যের ঠিকই। উপরে আমি অনুষ্ঠান করেছি। আপনার বইটা আমাদের সম্পূর্ণ এখনো হয়নি, কিন্তু আরো যদি কিছু পাঠান আমরা সেটা নিয়ে অনুষ্ঠান করতে চাই। বিপুল দার প্রচুর পড়াশুনো, প্রচুর পড়াশুনো। বিপুল দা, আশিস দা, এদের এত বেশি ভীষণ পড়াশোনা, inspiring আমাদের ভীষণ জন্য। ইন্সপায়ারিং, সত্যি ভীষণ। তাই। আর আপনি একটা কথা বললেন না যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ক্ষেত্রে আবেগ, একদম 100% ঠিক কথা। যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে গেলে আবেগ ভীষণ প্রয়োজন। গানের কথা না বুঝে গান গাইলে সেটা বড্ড কেঠো কেঠো শোনায়, তখনই আমরা মানে খুঁত ধরতে বসে যাই। কিন্তু যদি গানটাকে কথা বুঝে যদি শিল্পী গাইতে পারেন, তাহলে দেখবেন আমরা একদম মন্ত্রমুগ্ধের মতো শুনবো গানটি, কারণ ওই কথার মধ্যেই তো মাদকতা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং কথা ওই সেই মানে সুর এবং বীণার পরিণয়ের কথা বলে একেবারে। তো আমরা চলে যাই আজকের গানের পর্যায়ে এবারে, তারপর আবার বিষয়ে আসবো। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই, তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন
করেছ দান। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো নাই, তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। কি ভালো গানটা গাইলে, অসম্ভব সুন্দর। দেবাশিস দা দারুণ বাইছে। আমি একটু অন্যায় স্বীকার করি, আমি ঢেকেছো বলেছি, ওটা অ্যাকচুয়ালি ঢেলেছো ঢেলেছো। শব্দটা আমি ভুল বলেছি, কিন্তু দেবাশিস দা, স্বাগতম দা অসম্ভব। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের সঙ্গে রয়েছেন অরণি। অরণিকে স্বাগত, দেবাশিস এবং স্বাগতমকে স্বাগত। আর অবশ্যই আজকের বিষয় এই মুহূর্তে আমি যেটা শেষ করবো সেটা হচ্ছে শাহজাহান। শেষ আমি করবো না, শেষ কালকে সুবর্ণাই করবে। আজকে আমি প্রথম পর্বটুকু আলোচনা করলাম, মুখবন্ধটুকু করে দিয়ে গেলাম। কালকে বাদবাকি পর্যায়ে এগিয়ে নিয়ে গিয়ে উপসংহারে নিয়ে যাবে সুবর্ণা আপনাদের। তো চলে যাই গানে। তুমি প্রসঙ্গক্রমে বলছিলে হ্যাঁ, এই গানটা, ছবি। তুমি কি কে বলি ছবি। মানে একই সঙ্গে 11 দিনের ব্যবধানে, এবং ছবি এই গানটির বা কবিতাটির মধ্যে কিন্তু ছবি হচ্ছে কর্তা। মানে একটা ছবি সেই কিন্তু কবিকে চালিত করছে। তুমি কি কে বলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড়, আকাশের নীল
কবির অন্তরে তুমি কবি, এই হচ্ছে কবিতাটি। ছবি কবিতাটি অত্যন্ত ঘরোয়া, একেবারে ছাপোষা ঘরোয়া একটি কবিতা। আর শাহজাহান হচ্ছে রাজসিক একটি কবিতা। এই যে শাহজাহান কবিতা নিয়ে আমাদের কথা বলা, দেখুন মুমতাজ বেঁচেছিলেন কিন্তু খুব বেশি দিন না, মুমতাজ স্বল্পায়ু ছিলেন। সম্ভবত 1630 এই সময়ে মুমতাজের মৃত্যু হয়। তারপরেও কিন্তু শাহজাহান 28 বছর বেঁচেছিলেন, এবং এই 28 বছর শাহজাহানের হারেমের কিন্তু কোনো আকর্ষণ কমেনি। এবং মোগল সাম্রাজ্যের এই যে মানে উত্তরসূরি নির্ধারণের যে প্রক্রিয়া, তাও কিন্তু অব্যাহত ছিল। যদি আমরা শাহজাহানের গদি দখলটাকে দেখি, তাহলে দেখব যে জাহাঙ্গীর যখন অত্যন্ত মাদকাসক্ত হয়ে পড়েছেন, তখন তিনি নূরজাহান দ্বারা সম্পূর্ণ একেবারে তাকে নিয়ন্ত্রণ করছেন নূরজাহান, এবং নূরজাহান তার পুত্রকে মানে তার মানে প্রিয় পুত্রকে বসানোর জন্য উৎসাহী। সেই সময় শাহজাহান কিন্তু বারবার চেষ্টা করেছেন গদি দখল করার, কিন্তু পারেননি। কিন্তু জাহাঙ্গীর সন্তানকে শাস্তি দিলেন কিভাবে না, দাক্ষিণাত্যের একটা জায়গায় তাকে জায়গির দিয়ে বসিয়ে দিলেন, তাকে শাস্তি ওভাবেই দিলেন। শাহজাহান কিন্তু একবার পালিয়ে বাংলাতেও এসেছিলেন, এবং তিনি বারবারই সৈন্য সামন্ত জোগাড় করে নিয়ে যাচ্ছেন গদি দখল করতে, কিন্তু পেরে উঠছেন না। সেই সময় যখন মারা গেলেন জাহাঙ্গীর, খবর পেয়ে শাহজাহান এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলেন দিল্লি, এবং গদি দখল করে তো শুধু বসলেনই না, চারপাশে যদি গদি দখলের মতো কেউ থাকেন তাদের প্রত্যেকে কতল করে দিলেন। এই হচ্ছে প্রক্রিয়া ছিল শাহজাহানের সিংহাসন দখল করার। পরবর্তী পর্যায়ে শাহজাহান পুত্র অরঙ্গজেব কী করলো সেটাও আমাদের জানা আছে। তিনিও কিন্তু তার সমস্ত ভাইদেরকে মেরে ফেলেন, এবং তাকে বৃদ্ধ বয়সে শাহজাহানকে তাকে কিন্তু বন্দিদশা কাটাতে হয়েছিল। অর্থাৎ একটি জায়গায় বসে তিনি শুধু তার তৈরি স্থাপত্যকে দেখে যেতেন। এই বিষয়টি নিয়ে কিন্তু মূলত ইতিহাস বলছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে ভাবলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন, শিল্পকে এবং শিল্পীকে তিনি গুরুত্ব দিলেন এবং মর্যাদা দিলেন। এই ছিল আজকে আমাদের মূলত বিষয়। দেখুন তাজমহল কারা তৈরি করেছিল, কোন শিল্পী কোন স্থাপত্য কারের মাথা থেকে বেরিয়েছিল, সেটা কিন্তু আমাদের কাছে জানা নেই। শুধু আমরা জানি শাহজাহান তার পত্নীর বিরহে পত্নীর স্মৃতি সৌধ গঠন করেছিলেন তাজমহল, তা কিন্তু আজও অমলিন হয়ে রয়েছে। এখন কিন্তু যুগ এসছে শিল্পীর মর্যাদা পাওয়ার, শিল্পীর স্বীকৃতি দেওয়ার। এই যুগের কথাই আজকে আমরা এই কথাটাকে বলছি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাতে কিন্তু এই দাবি করেছেন। তো আমরা চলে যাই তোমার গানে। এটা একটা বসন্তের গান, মানে প্রেম প্রেম আবহাওয়া তো। এতদিন যে বসেছি পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, এ কি অবিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী করলে
গানটা না আমার ভীষণ প্রিয় গানের মধ্যে তুমি পড়ে। গুনগুন করছিলে। হ্যাঁ, ভীষণ প্রিয় গানের মধ্যে পড়ে। এই যে বালক বীরের বেশে এই জায়গাটাতে আমার মনে হয় যেন কোথাও কবি কাউকে দেখছেন, মানে সেই ঈশ্বরও হতে পারে। প্রেম পর্যায়ে হলেই যে ঈশ্বর হবে না তা তো নয়। আমি তো বলি প্রেম এবং পূজা সবটাই সমর্পণ। প্রেমের মধ্যেও নিবেদন আছে, নিজেকে সমর্পণ না করলে পুরোপুরি প্রেমের মানে বোঝা যায় না। পূজার মধ্যে তো প্রেম না থাকলে পূজাই হবে না। একদম। তো একে অপরের পরিপূরক। কিন্তু আজকে আমরা শাহজাহানের কথা বলছিলাম, একদম শেষে একটা কথাই বলি, আগামীকাল সুবর্ণা শুরু করবেন, কিন্তু তার আগে একটাই কথা বলি, কালের সৃষ্টিতে মানুষকে চলে যেতে হয়, কিন্তু যদি কীর্তি ঠিক হয়, কীর্তি মহান হয়ে রয়ে যায়। এই বার্তাই কিন্তু কবির এই কবিতার মধ্যে দিয়ে আমরা পাই। তাই তো তিনি বলছেন যে তোমার কীর্তির চেয়ে তুমি মহৎ। এই জায়গাটা তিনি বলছেন একদম সুন্দর করে, তিনি বলছেন তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, অর্থাৎ স্রষ্টা যার মস্তিষ্ক প্রসূত তিনি মহৎ হতে পারেন যদি তার কীর্তি সঠিক হয়। এই কথাই আজকের এই অনুষ্ঠান থেকে বলা যেতে পারে। ভালো থাকবেন, ভালো রাখবেন। একদম শেষ গান শুনতে শুনতে অরণিকে শেষ গান ধন্যবাদ জানিয়ে বিদায় নেব আমরা। শেষ গান তোমারও অসীমে